চলুন আজ হিমালয়ের এক শীতল অমীমাংসিত রহস্যের গভীরে যাওয়া যাক। ভাবুন তো, ১৬,০০০ ফিট উঁচুতে এক উপত্যকা, যা এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। আর যখনই বরফ গলে যায়, বেরিয়ে আসে শোয়ে শোয়ে মানুষের কঙ্কাল। এর নাম রূপকুণ্ড, তবে সবাই একে কঙ্কাল হ্রদ নামেই বেশি চেনে। প্রায় ৮০০ মানুষের কঙ্কাল, কয়েকটার গায়ে তো মাংস পর্যন্ত লেগে আছে এখনো। তো কারা ছিল এরা, কোথা থেকে এসেছিল, আর কিভাবেই বা মারা গেল? প্রথমে সবাই ভেবেছিল কোনো একটা বড় দুর্ঘটনায় একসাথে সবাই মারা গেছে। কত রকম তত্ত্ব, রাজার দল, পরাজিত সৈন্য, এমনকি দেবীর অভিশাপের গল্পও শোনা যায়। কিন্তু আধুনিক বিজ্ঞান যখন তদন্ত শুরু করল, পুরো গল্পটাই গেল পাল্টে। দেখা গেল যা ভাবা হচ্ছিল তার কিছুই সত্যি না, রহস্যটা আরও অনেক গভীর। গবেষকেরা বলে দিলেন, একটা মাত্র দুর্ঘটনায় সবার মৃত্যু, এই থিওরি একদমই ভুল। প্রথমেই চমকটা এলো কার্বন ডেটিং থেকে। জানা গেল তাদের মৃত্যু একই সময় হয়নি, মানে কিছু মৃত্যুর মধ্যে ব্যবধান ছিল প্রায় ১,০০০ বছরের। কিন্তু আসল টুইস্টটা ছিল ডিএনএতে। ওখানেই লুকিয়ে ছিল সবচেয়ে বড় চমক। দেখা গেল এই মানুষগুলো দুটো একেবারে আলাদা আলাদা জায়গা থেকে এসেছিল। একদল ছিল দক্ষিণ এশিয়ার, আর অন্য দল, অবাক করা ব্যাপার, তারা এসেছিল ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। কোনো যুদ্ধ হয়নি, ব্যবসার জিনিসপত্র নেই, এমনকি মহামারীরও প্রমাণ মেলেনি। মানে বিজ্ঞান রহস্যের সমাধান তো করেইনি, উল্টে আরও অনেক প্রশ্ন তুলে দিয়েছে। আচ্ছা, দক্ষিণ এশিয়ার মানুষগুলো না হয় তীর্থযাত্রী ছিল, কিন্তু সেটাও তো নিশ্চিত না। কিন্তু আসল প্রশ্ন হলো, ভূমধ্যসাগরের মানুষ হিমালয়ের এত উঁচুতে কি করছিল? তারা কি হিন্দু তীর্থযাত্রা এসেছিল এত দূর থেকে? না, সম্ভাবনা খুবই কম। নাকি তারা এখানেই কোথাও থাকত, কিন্তু তারও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো একটা সাধারণ দুর্ঘটনার গল্প থেকে এটা এখন হাজার বছরের এক জটিল ধাঁধা। এমনকি বিজ্ঞানীরাও বলছেন আসল উত্তরটা এখনও কারও জানা নেই। তাহলে এ কঙ্কাল হ্রদ আর কি কি রহস্য নিজের গভীরে লুকিয়ে রেখেছে?